রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে ভিপি নুরুল হক নূরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নূরকে স্থানান্তর করা হচ্ছে। স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, নূর ভাইকে ইসলামী ব্যাংক থেকে ট্রান্সফার করা হচ্ছে, অবস্থা খুবই গুরুতর। শুক্রবার রাত 11:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি স্ট্যাটাসে উল্লেখ করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে একই জায়গায় জাতীয় পার্টি ও গণপরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শুক্রবার রাত 1:15টার দিকে ঢাকার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরে রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত 9টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন। পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।